আসলে ৩৩ বছর অলমোস্ট ৩ যুগ এরপর নির্বাচন সবাই উৎসাহ উদ্দীপনার সাথে দিয়েছে এবং কালকে থেকে শুধু কালকে না যখন থেকে প্রচারণা শুরু হয়েছে তারপর থেকে বেশ উৎসবমুখর একটা পরিচয় মানে একটা পরিবেশ ছিল আমাদের কাছে এবং কালকে অনেকে মেহেদি দিয়েছে আজকে নতুন জামা পরে ভোট দিতে এসেছে এরকম নানা কিছু আমরা শুনেছি এবং সবাই খুব ভালো বোধ করে এবং এখন পর্যন্ত আমরা ভোট দিতেই কোনো প্রবলেম ফেস করিনি আমরা আমাদের হলে যারা দিয়েছি। তবে কিছু কিছু হলে শুনেছি যে সমস্যা হয়েছে, বাট সমস্যার সত্যতা কতটুকু এখন সেটা তদন্ত করে বের করা হয়নি। তবে ব্যক্তিগতভাবে যে হলে আমি শুনেছি বঙ্গমাতা হলে, সেক্ষেত্রে যারা ওখানকার আর কি মানে আবাসন ভাবে যারা পেয়েছে যারা, তারা বলেছে যে তারা এখন পর্যন্ত কিছু ফেস করেনি। ১ ঘন্টা তাদের ভোট নাকি স্থগিত ছিল কিছু কারণে, বাট কারচুপির কোনো কিছু তারা শুনেনি, মানে তারা আমাকে এটা বলেছে, প্রভাব বিস্তার করতে পেরেছে। এবং একাধিক প্যানেলে আমরা যোগ্য প্রার্থী দেখেছি এবং আমার কাছে মনে হয় সব প্যানেল থেকে অধিক যোগ্য যারা তারা এখানে আসবে। নারীদের কথা যদি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবসময় নারী পুরুষকে একইভাবে প্রাধান্য দিয়ে এসেছে, কিন্তু 50% নারী 50% পুরুষ। সেই ক্ষেত্রে ভোটের ক্ষেত্রেও তাই দেখা গিয়েছে। অনেক নারীরা, অনেক মেয়ে শিক্ষার্থী, আমি নিজেও ঢাকা থেকে এসেছি, ঢাকা থেকে বাসে করে চলে এসেছি শুধুমাত্র ভোটে, এই জাকসুর ভোটে অংশ নেওয়ার জন্য। এবং তারা সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে, তারা নিজেরা খেয়াল রাখছে, প্রার্থীরা যেমন নিজেদের খেয়াল রাখছে, ভোটাররাও কিন্তু খোঁজ রাখছে যে ভোটটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তো বলা যাচ্ছে সবারই আসলে অংশগ্রহণ আছে এখানে, শুধু পুরুষ বা শুধু নারী না, সবাই একসাথে অংশগ্রহণ। শিক্ষার্থী হিসেবে আমার সবসময় একটাই আশা যে এই যে জাকসু নির্বাচন, এটাই তো আমাদের জন্য বিশাল একটা অর্জন, আসলে ৩৩ বছর পরের জন্য। আর এখানে যারা নির্বাচিত হচ্ছে তারা কেউ আমার বন্ধু, কেউ আমার সিনিয়র ভাই, কেউ আমার জুনিয়র ভাই বোন এই আছে, কিন্তু আমি চাইবো শেষ দিন যেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জিতুক, যেই জিতুক শেষ হাসিটা যেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিষয় হচ্ছে যে ডাকসু বলি, জাকসু বলি বা রাকসু বলি, এগুলো সবই অফ ছিল। এখন দেখা যাচ্ছে যে একটা দেশের আমরা আসলে এমন একটা অবস্থায় চলে গেছি যে আমরা রাজনীতি সম্পর্কে বা গণতন্ত্র সম্পর্কে অনেক কম জানি। তো এটার কারণে দেখা গেছে কি যে রাজনীতি বিদ্বেষী বা গণতন্ত্র বিদ্বেষী একটা জেনারেশন তৈরি হয়ে গেছিল। তো গত ২৪শে আগস্টে যে আন্দোলনটা হয়েছে সেটা নতুন করে আমাদেরকে শেখাইছে যে না, আসলে অধিকার আদায়ের যে জায়গাটা সেটা আসলে ছেড়ে দিতে হবে। তো তারপরে এই যে রাকসু, জাকসু বা ডাকসু, এটা আসলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য এটা নতুন দিন নিয়ে আসবে, যে এখান থেকে নতুন নেতৃত্ব তৈরি হবে। যে যেমন আমরা যদি ব্রিটেনের কথা বলি, যে রাজতন্ত্র, আমরা গণতন্ত্রের কথা বলতেছি, বাট আমাদের দেশে মানে গণতন্ত্রটা এটা পারিবারিক পরিবারতন্ত্র হয়ে গেছিল। তো আমরা আশা করতেছি যে জাকসু, ডাকসু বা রাকসু থেকে নতুন নেতৃত্ব উঠে আসবে, নতুনের হাত ধরে আমাদের বাংলাদেশটা এগিয়ে যাবে। আমরা যে ইস্তেহারগুলো আসছে আর কি, যে খুবই চমকপ্রদ, খুবই মানে ভরসা করার মতো আর কি, যে হয়তো বিশ্বমানের পর্যায়ে পৌঁছাতে না পারলেও আমাদের যেমন আমরা যে গবেষণা খাতে অনেক পিছাই, আমাদের দেশের যে অবস্থা এবং জাবিতে অবস্থা খুবই খারাপ আর কি এদিক থেকে। তো যে ইস্তেহারগুলো দেখেছি এগুলো যদি পূরণ হয় আর কি, সেই ক্ষেত্রে আশা করা যায় যে আমাদের এই যে শিক্ষা গবেষণা খাতটা এটা অনেক উন্নত হবে। প্লাস যে এবং খাবারের মান, এবং থাকার পরিবেশ, এই যে গণরুম কালচার যেটা এতকাল ধরে ছিল আর কি, এই বিষয়গুলো চেঞ্জ হয়ে যাবে। তো ইতিবাচক পরিবর্তনই আশা করতেছি আমি। না, সেরকম আশা করছি না। হ্যাঁ, ছোটখাটো কিছু অনিয়ম হয়েছে, এটা আসলে হয়তো প্রশাসনের কিছু ফাঁকফোকর বা গাফিলতির কারণে হয়েছে। তবে খুব বেশি সেরকম না যে ভোট বর্জন বা ভোট বানচাল বা জাকসু হতে দেওয়া যাবে না, এই ব্যাপারে কোনো অপ্রীতিকর পরিস্থিতি হয়। আমাদের প্রথম থেকেই নির্বাচন করতে একটা আমেজের মুহূর্ত ছিল, তো সবাই ওই আমেজটাই ধরে রাখছে। আমরা সবাই খুব আনন্দ সহকারে আর কি ভোটটা দিতে পারছি। আমাদের জীবন এমন ছিল অনেক স্টুডেন্টের জন্য যে আমাদের প্রথম ভোট এটাই ছিল, তো ক্যাম্পাসের মধ্যে প্রথম ভোট দিতে পেরেছি, এই জন্য অনেক ভালো লাগছে। যে আমরা যেই প্রার্থীদেরকে চাই যারা আসলে আমাদের ক্যাম্পাসের ভালো করবে ভবিষ্যতে, এবং এই ক্যাম্পাস থেকে ভবিষ্যতে সেরকম ভালো রাজনীতিবিদরা বের হতে পারবে যারা আমাদের দেশের উন্নয়ন করবে। তো এরকম তারাই যেন জিততে পারে। আমরা বিশেষ আমার আমার ক্যাম্পাসের যারা আছে বাকি শিক্ষার্থীরা, ওদের উপরে ভরসা আছে। আমরা সবাই এরকমই কাউকে বেছে নিব যে জাহাঙ্গীরনগরকে রিপ্রেজেন্ট করতে পারবে।